নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রাজপ্রিয়া ব্লগে। আমি প্রিয়াঙ্কা। তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আমার এই ব্লগটা এখন থেকে শুরু করতেছি, তার আগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এত সুবিধা কার আছে যে ঘরের দরজার থেকে এত সুন্দর করে পালন যায়। লেচুগুলা দাও, পায়রা ফেরা মুখ দিয়ে লাও ঠাস টুস, মানে দরজার থেকে লেচু পালন যায়। দাও, না না, সব এক দুইটা করে খাইছ, জুইয়ের মুহ একটা গেছে না, আমার মুহ একটা না। হাত দিয়ে লেচু পালন যাইস, এমনি না ফল ভাবতে মজা লাগে। চোখ বুঝে আবার ভালো, চোখ বুঝে ভালো। আইকল মোবাইলের দাম দা না রে মামা। তো দেখো, আমার জামাই এদিকে যাইতে গেছে বাড়ি। তো বাবু এদিকে কিছু লেচু টেচু বেড়া দিছে বাড়ি যাওয়ার লেগা। তো দেখো যে স্টাইল করে একটু মারছিল ঠান্ডা, এমনিতেই ফ্রিজ তুলেছিল। এই যে দেখছো, তো জায়গা বাড়ি করে লেসুন দিয়ে যাবো। বাড়িতে পুচু আছে, অমিত আছে, বাবু মা, মানে যা যে যে খাইবো আর কি। তো তাহলে করে লেসু বেড়াচ্ছে বাবু। লেসু ওরা নিয়ে এসে বাড়ি যেতে গেছে। আবার এতে এতে আমরা যেদিন যাবো তার আগের দিন। তো তারপর চলো দেখাই তোমারে। এদিকে দেখো যে জেঠুর গরুর বাছুর একটা আসলো, ওইটা খায়ও না, মানে হাগেও না। তো এই দেখো, এটা শেষমেশ মরে গেল। তো জেঠু তো মানে কি তা কম, জেঠুর মুখের দিকে সাউন্ড জানা, মানে জেঠুর এত কান্না কি তা কম, মানে এত কষ্ট থেকে যেদিকে দেই এদিকে জেঠু শুধু কান্দে। তো যাই হোক, গরুটা যেহেতু খায় না, তোরা তো এমনও বাঁচতো না, এমনও মরে যাবো। তো শেষমেশ মরে গেল, এই যে দেখো। তো লগে দেখছো তো ঠাম্মা পিসি সবাই এদিকে বয়ে আসলো। তারপর দেখো জেঠুটা মাটি দিতে লয়ে যেতেছে। তো সাথে আমার জেঠুর মেয়ে, মানে ছোট্ট বোন, আমার জেঠাতো বোন, তাইও যেতেছে লগে, তার ছেলে। হ্যাঁ, যেতেছে ধরে। তো কই জানি মাটি দেবো আমি ঠিক জানি না। তো তারপর দেখো আমার শুনু জুয়েরে কেমনভাবে চুল টানতেছে, কত দুষ্ট হয়েছে দেখো। পাপা গো, এ পাপা, পাপা শুনো, এ শুনো, শুনো রে, তুমি দিদির চুল টানো। পাপা, তুমি দিদির চুল টানো, দিদি ব্যথা পায় না, এমন করে না। আয়, তুমি দিদির চুল টানো, তুমি তুমি সাজু টাজু করে রাখছো, দিদি তোমার সাজু করে দিচ্ছে। আরে প্রত্যেকদিন শুধু তোমার দিদি সাজু করে দেয়, হ্যাঁ, দিদি সাজু করে দেয়। তো তারপর দেওয়া সোজা এসেছি মার রান্না করে। তো আজকে মানে অনেক আয়োজন, বাড়িতে অনেকজন খাওয়াই না আছে, মানে বাবুর ক্ষেতের মধ্যে কাজ করতেছে, মাটি কাটতেছে, বাড়িতে রাজমিস্ত্রি আছে। তো তারা লেগে দেহ রান্না চলছে, তারা নাকি আজকে সব বাইরে ভাত খাবে, মানে খেতে যে তারা আছে তারাও ভাত খাবে। এদিকে দেখো মা অর্ধেকটি মাছ আমার দিয়ে গেছে, হলুদ লবণ মাইখে আমি ডালতাম। তারপর দেখো আমার লাগে একটা মাছ দিছে ভাজি করে, যাতে মস মস করে ভাজি করে খাওয়ার লেগে। তো দিয়ে আমি ভাজতে আসলাম। তারপর দেখলাম যে একজন আছে সাহায্যের লেগে, তো মায়ের দিকে দিয়ে গেছে। আর তারপর দেখো সবচেয়ে সেরা জিনিস, মানে শুনো, প্রথমবার মামার বাড়িতে এত সুন্দর করে ঝাপটে ঝাপটে মানে বলের মধ্যে স্নান করতেছে। তো দেখো শুনো তো, মানে ভীষণ খুশি, মানে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, বুঝছো। তো সকালবেলায় দেখছো যে জুয়েরে জুই সুন্দর কত সুন্দর করে সাজু টাজু করে দিয়েছে। তো দেখো এখন আবার ফ্রেশ হয়ে গেছে। তো আমি কিন্তু দেখছি না, কানের গুলোর মধ্যে একটা রয়ে গেছে কানের নিচে দিয়া। তো যাই হোক দেখো, মানে কোনো কান্নাকাটি নেই, কিছু নেই, চুপচাপ বলেছে কত সুন্দর করে সেটা। তো প্রথমবার শুনো স্নান করা। তারপর এ বাড়িতে তো আসলাম 1 মাস, মানে ওষুধ করে থেকে বার করছি, পরেও গাও মুছছি, তারপরও আমি ভালো করে স্নান করাইছি না, মানে 1 মাসও না, 21 দিনও না, তারপর 9 দিনও না, আমি এমনিতে গাও মুছা দিছি। তো আজকে শুনো প্রথমবার মামার বাড়িতে স্নান করলো,
বাড়িতে তো কয়েকবার করছে। তো এই যে দেখো শুনু স্নান কমপ্লিট। তো তারপর দেখো আকাশ কি করছে, পুরা কাওয়ার ডিম বানিয়ে লাগছে বুঝছো, আকাশ পুরা কাওয়ার ডিম। তা আমি এই কথা কইছি ও জুই কিন্তু কাওয়ার ডিম কই টুকে পাইতেছে না, তাকে কিন্তু আমরা অনেকবার কইতাম যে আকাশ মানে কালা করলে পুরা কাওয়ার ডিম হয়ে যায় এমন কইতাম। তো এদিকে দেখো যে পুরো বাইরে যা বৃষ্টি হইতাছে, তা আমি সুন্দর নিয়ে দেখো এদিকে শয়তানি করতেছি, দুষ্টানি করতেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর দেখো ঘরের মধ্যে দিকে লাইট লাগিয়ে রাখছি, কারেন্টও নাই, মোবাইলে প্রত্যেকজনের মোবাইলে চার্জ একদম কম, আর বাইরে দেখো নিচে শুয়ে রয়েছে। এই যে দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরা ঝড়। আর উঠানের মধ্যে দেখো কি অবস্থা, বাড়িঘর সুন্দর হলে কি হইব, উঠানের অবস্থা একবার দেও পুরা জলময়। আর এদিকে দেখো যে মা রান্না করতেছে। এই যে দেখো বৃষ্টি ভিজে, মা সারা জীবন বৃষ্টি ভিজে ভিজে গরুর জল খাওয়াইবো, কাজ করব, সারা জীবন মারে এমনি দেখলাম। আমি তো বৃষ্টি ভিজলে থাকছে আমার অ্যালার্জি যা বাড়া বাড়ে। তো তারপর দেখো যে এদিকে আবার ট্যাঙ্কির মধ্যে বাসন আসলো, এগুলো আবার ধুইতেছে। আর এদিক দিয়ে দেখো যে রান্না এদিকে হইতাছে, গরুর জল ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে রান্না হইতেছে। রান্না খেতে হইতেছে এটা তোমরা দেখাইতাম পারতেছে না। তো চলো এখন কি কি রান্না হয়েছে ওইটা দেখে দিই। এই যে দেখো কুমড়া ভাজি একদম তেলে মানে চুপচুপ করতেছে কুমড়া ভাজি। আর তারপর দেখো যে মাছ, ঝিঙ্গা আলু দিয়া মাছ ভাজি করে সেটা করলো, ঝিঙ্গার ঝোল দেখো কেমন হয়েছে। মার হাতের তরকারি, মার হাতের তরকারি আমি এর আগের ভিডিও তো কইছি, মানে আমার কাছে পুরো অমৃত লাগে, মানে আমি তেমনভাবে রান্না করতামই পারি না। তো এই যে দেখো চলো এক্ষণে যাই একটু বাইরের দিকে। তো দেখো যে এখন একটু বৃষ্টি টিষ্টি কমছে বিকালবেলা, তো তারা তো সিমেন্ট বালু গুলে রাখছিল, এগুলা দিয়ে কী করবো আর মানে বুঝতে পারতেছে না। উপরে কাজ করছিল ছাদের উপর সাইড দিয়া, তো এখন ভাবছি যে এই সাইডটা দিয়ে একটু দিয়ে দেখ, ওই দিক দিয়ে তো ভিজা গেছে গা, ওই দিক দিয়ে আর করতে পারতো না, ওই দিক দিয়ে করলে নাকি লয়ে লয়ে পড়বো। তো এই যে দেখো এদিক দিয়ে করতেছে কাজগুলা। তো তারপর দেখো এদিকে আমরা কাকু লাগে সবাই মানে হাত আয়নার দিকে একটু দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে। আমার তো ভীষণ হাসিয়েছে, পরে ভিডিওটা দেখে দেখলাম যে ভিডিও করতে গেছি, তাই না একটু ভালো করে মাথার ফাঁকড়িটা খুলে দিয়েছে যাতে একটু ভালো করে ভিডিওটা সুন্দর করে এসে আর যাতে ভালো করে দেওয়া যায়। তো এদিকে দেখো একটা ড্রাগন গাছ লাগাইছে ভাই। তো প্রথমে ওই স্টেপটা লাগাইছিল ওইটা ভেঙে গেছিলো, তারপরে দেখো এক্ষণে স্টেপটা যে এই সাইড দিয়ে দিছে দেখো কেমন কাটা, এরা আবার মোটামুটি বড় দিছে, এক্ষুনি হইব। অনেকদিন যাবত হয়েছে যেটা বইয়া রয়েছে না তুই বাঞ্চ সত্যি। ভাবছি ও ফোনই বানছে। এসেও কইতাছে তো মামা আমার সবাই খেতে মনে করে কে কোন দিমা মারতি ইস চকলেট Ada. Coklat, coklat ada. ইন্টারও দেখাইছি চকলেট। ছবি না ভিডিও করতেছি, ডিলেট কথা যাবো গা, কথা ডিলেট করে দেন। আমারও তাই তুলছো ওই রেখা তার ওই বুঝি তো তোমরা দেখছো যে আমার ঠাম্মা তারা এদিকে সবাই আসলো, তো প্রথম ভাবছিলাম বয়সটা ডিলিট করে দিব, তারপরে ভাবলাম যে না এত সুন্দর বয়স তো ডিলিট করা যায় না। তো এদিকে দেখো সবাই মিললে একসাথে, তো আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমরা বাড়িতে কিন্তু এই আড্ডাটা ভালোই চলে, মানে বিকালবেলার দিকে আর কি। আর আমরা এই বাড়িতে তো আর কোয়েল লাভ নেই যে আড্ডার করে থেকে কেউ বা কেউ যায় না, কেউর সাথে কেউর কোনো আড্ডা নাই, নিরাল যে যেমনি থাকো এমনি চলে আর কি আমরা এই বাড়ির। তেল লেগে আমার ওই বাড়িতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চল এখন সন্ধ্যার সময় চা নিয়ে বয়ে গেলাম। তো এই যে দেখো চা খাইতে গিয়ে সেটা অবস্থা। কারো বলতে বলতে ডুবিও না, ভেঙে পড়ে যাবে। তো এদিকে দেখো আমরা তো টিফিন টাফিন খেয়ে সারলাম। তো এদিকে সুনুরও তো সকালবেলা দেখছো কত সুন্দর করে সুনুর দিদি সাজিয়ে দিছে। তো এখন সন্ধ্যাবেলা দেখো সুনুর ছোট্ট করে আবার একটা ফুটো দিয়ে দিছে। তো এদিকে শুনু দেখো বাইরে ঠান্ডা লাগতেছে, মানে বৃষ্টি হয়েছে, তো এদিকে দুইটা জামা পরাই দিলাম। আর শুনু দেখো এদিকে কত সুন্দর করে খেলা করতেছে একলা একলা। তারপরে একটু দেখো যে জিয়ের সাপ, মানে প্লাস্টিকের সাপ ওই
তারপর মানে সবাই এত ডরান ডরায় সাপটা দেখতে মানে কি তা কম, সবাই শুধু আমার চিল্লা এই প্রিয়াঙ্কা দেখ তোর মেয়ে কি তা করে দেখ, সবাই শুধু আমার চিল্লে, তো আমি দৌড়ে দৌড়ে যাই যাই আমি শুধু জুই এমন করিস না বাড়িতে আয়। আর শুনো দেখো কত সুন্দর করে সাপ এটা ধুইরা চুপচাপ খেলতেছে, মানে খাটের একটা সাইড দিয়ে ফিরে আসলো। তো ফ্রেন্ড প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিও। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।